স্ত্রী বলছে যে আমি শিবরাত্রি করতাম, তাই তোমার মতো শিব পেয়েছি। এই কথাটা শুনে তার স্বামী বলছে, আমি তো কোনোদিন নাগপঞ্চমীর উপাস করিনি, তাহলে কি করে তোমাকে পেলাম? পচা মদনকে বলছে যে, কই রে মদন, তোর এত বয়স হয়ে গেল, বিয়ে টিয়া করবি নাই নাকি? তখন মদন বলছে, আর বলিস না ভাই, ভেবেছিলাম একটা নয় দুটো বিয়ে করব, একজনের সাথে ঝগড়া হলে আর একজন আদর করবে। তখন পচা বলছে, কেন, কি হলো তারপর? তখন মদন বলছে, রাত্রেবেলাতে স্বপ্ন দেখলাম একজন গাছে বাঁধছে আর একজন মারছে, সেই দেখি ভয়ে আর বিয়াই করলাম নাই। স্কুলে মাস্টার মশাই বল্টুকে জিজ্ঞেস করছে, বলছে, বল্টু বল, লুঙ্গি আর কপালের মধ্যে মিল কোথায়? তখন বল্টু বলছে, স্যার এটা তো খুবই সোজা। বলছে, দুটো জিনিসই যে কোনো টাইমে খুলে যেতে পারে, লুঙ্গি খুললে সর্বনাশ আর কপাল খুললে পৌষ মাস। বল্টু ফুচকা খেতে যেয়ে এক ফুচকাওয়ালাকে জিজ্ঞেস করছে, বলছে, কাকু তুমি কি মুতার পরে হাত ধুয়ে ফুচকা দাও? তখন বল্টুর এই কথাটা শুনে ফুচকাওয়ালা বলছে, আরে বাবু তুই বুঝতে পারছিস না, আমি আগে হাত ধুই তারপরে মুততে যাই, নাহলে বড় জ্বালা করে। আমি এক জ্যোতিষীকে হাত দেখিয়েছিলাম, তো জ্যোতিষী আমার হাত দেখে বলেছিল বিয়ের 5 বছর আমার খুব কষ্টে কাটবে। তখন আমি জ্যোতিষীকে জিজ্ঞেস করলাম যে কেমন কষ্টে কাটবে? তখন জ্যোতিষী আমাকে বলল যে থালা বাসন ধুতে হবে, বইয়ের জামা প্যান্ট কাচাকাচি করে শুকাতে হবে, আরও তুলতে হবে, আর নানা রকম কাজ করতে হবে। তো জ্যোতিষীর এই কথাটা শুনে আমি জ্যোতিষীকে জিজ্ঞেস করলাম যে 5 বছর পর কি এটা ঠিক হয়ে যাবে? তখন জ্যোতিষী বলছে, না, এটা অভ্যাস হয়ে যাবে।